আজকের আমাদের গল্পের নাম লাশ কাটা ভূত। আমার কাকার খুব শরীর খারাপ, তাই হাসপাতালে ভর্তি করেছি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল আমার কাকা। হাসপাতালে প্রায় কাকাকে 7 দিন মতো রাখা হয়েছিল। আমি লাস্ট দিন কাকার সঙ্গে হাসপাতালে ছিলাম। সেই দিন বাড়ির সবাইকে আমি বলেছিলাম, তোমরা সবাই বাড়িতে চলে যাও, কাকা তো এখন সুস্থ। আমি আজ রাতটা এখানে থাকছি, কাল কাকাকে নিয়ে আমি বাড়িতে চলে যাব। তারপর বাড়ির সবাই হাসপাতাল থেকে বাড়িতে চলে আসে। আমি হাসপাতালে একা বাইরে বসে আছি। তারপর বসে থাকতে থাকতে অনেক রাত হয়ে যায়। আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ অনেকক্ষণ ঘুমানোর পর ঘুমটা ভেঙে গেল। একটা হাঁটা পায়ের শব্দে চোখটা হঠাৎ খুলতেই দেখলাম একটা কালো ছায়া হাঁটতে হাঁটতে একটা ধারের ঘরের মধ্যে ঢুকে গেল। আশেপাশে খেয়াল করলাম, আর যারা সব হাসপাতালে রোগীর আত্মীয় স্বজন ছিল সবাই অনেকটা দূরে ছিল। তাছাড়াও সবাই ঘুমাচ্ছে। আমি শেষের দিকে একটা ঘরেতে আমার কাকা ছিল। তার কিছুটা দূরে একটা বড় হলঘর ছিল। দেখলাম সেই অন্ধকার হলঘরটার মধ্যে কালো ছায়াটি ঢুকে গেল। আমি আস্তে আস্তে সেই ঘরটার দিকে গেলাম। ঘরের কাছে গিয়ে হাসপাতালের দরজাতে একটু করে ফাঁক থাকে। আমি সেই ফাঁকা জায়গা থেকে দেখার চেষ্টা করলাম ভিতরে। তারপর যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দেখলাম লাশ কাটা ঘর, সেখানে একটা মৃত মানুষ হাঁটছে ও তাঁর হাতে ছুরি কাঁচি নিয়ে হাঁটছে। আমি সেই দেখে আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। সেখান থেকে আমি অনেকটা দূরে এপারে চলে আসি, যেখানে সবাই ঘুমাচ্ছিল, রোগীর আত্মীয় স্বজনরা। আমি সারা রাত ওখানেই থেকে যাই। খুব ভয়ে ছিলাম সারা রাত, ঘুম আসেনি সেই দিন রাতে। তারপর দিন সকাল হতেই কাকাকে নিয়ে আমি বাড়িতে চলে আসি।